হ্যালো, পজ প্লেল্যান্ড ডগ রেস থেকে আবারও একটা নতুন ভিডিও তোমাদের কাছে। তো ভিডিওতে আজকে যে বাচ্চাটাকে দেখছো, বাচ্চাটার নাম হচ্ছে নিউ। ও একজন সিডসু মেল বাচ্চা। তো আমাদের কাছে 4 দিনের জন্য এসেছে। তো আমাদের বেশি দূরে আমাদের বাড়ি থেকে ওর বাড়িটা না। তো একদম ফার্স্ট টাইম আমাদের প্লেসে ভিজিট করেছে। ও কিন্তু একটা খুব বাড়িতে খুব আদরের একটা বাচ্চা, ঠিক আছে। তো ওনার মা বলেছিল যে ম্যাডাম নাকি একদমই আঁচড়াতে দিতে চান না বা আঁচড়াতে পছন্দ করে না। খাওয়া নিয়ে ওনার কোনো প্রবলেম নেই, উনি খেতে খুব ভালোবাসে, উনি ফুডি, ঠিক আছে। তো আমাদের কাছেও সুন্দর করে সোনামুখ করে খেয়ে নিয়েছে, কোনো রকম কোনো কিছু করে না, দুষ্টুমি তো ভরপুর। তো এই ভিডিও ক্লিপিংয়ের মধ্যেই দেখাবো যে আমি কিন্তু সুন্দরভাবে আমাদের যে নমিনাল গ্রুমিংগুলো হয় সেগুলো কিন্তু আমি ওকে করেছি এবং ও খুব সুন্দরভাবে আমার সাথে কোঅপারেট করেছে। তো এটাই হচ্ছে ব্যাপার, বাচ্চাদের বুঝিয়ে বললে বা করতে দিলে বাচ্চারা অবশ্যই করবে। আর সিটজুদের কিন্তু কোম্বিংটা খুব দরকার, যেটা আমি আমাদের এখানে যেসব বাচ্চারা আসে তাদেরকে আমি চেষ্টা করি, বিশেষ করে সিটজু বাচ্চাদের ক্ষেত্রে 2বার কোম্বিং করা। অন্যান্য বাচ্চাদের ক্ষেত্রেও করি, কিন্তু সিটজুর ক্ষেত্রে সেটা কিন্তু মাস্ট। কেন, ওদের লোমটাই তো ওদের সৌন্দর্য। তো ওদের যদি গ্রুমিংটা ভালো করে না করা হয় তাহলে ওদের লোমে একটা জট পড়ে যায়, দেখতে খুব খারাপ হয়ে যায়। তো সিটজুর ক্ষেত্রে আমি এটাকে খুবই মেনটেন করা, সিটজু, লাসা, পম, যেগুলো একটু হেভি কোটেড হেয়ারের হয়, বিশেষ করে সিটজুর লোমটা খুব তাড়াতাড়ি না জট পড়ে যায়। তো তাদেরকে আর লোমে যেন আঁচড়ানোর সময়, কোম করার সময় কোনোভাবেই ওদের না লাগে। একবার লাগলে কিন্তু ম্যাডাম আর করতে দেবেন না। তো সেইভাবে ধরে ধরে, আর সিটজুর কোম করতে যে কতটা টাইম লাগে, একবার করে কোম করছে আর উনি মাথাটা ঝাটকে নিচ্ছে, খুলে দিচ্ছে। তো ওনার মা বলেছিল যে তুমি কিন্তু ওকে কোনো রকম গার্ডার ইউজ করো না বা লাগিয়ে দিও না, ও যা পায় তাই খেয়ে নেয়, মানে তাই মুখে দিয়ে দেয়। তো কোনো কিছু ফেলে রাখলেই হয়েছে। তো এইখানে এসে তো আমি কোনো বাচ্চাকে 1 মিনিট একটু বসাতে পারি না, যায় রে বাবারে বাছারে, মানে কতক্ষণ, মানে ওদের কাছে এই কোম্বিংয়ের টাইম বা গ্রুমিংয়ের টাইমটা খুব ইরিটেটিং। কারণ হচ্ছে একটাই, যে ওদের খেলার টাইমটা মিস হয়ে যায়। তো সেই ক্ষেত্রে ওরা কি করে, যত তাড়াতাড়ি খাওয়া যায়, যত তাড়াতাড়ি এইসবগুলো, মানে এই ঝামেলাগুলো থেকে মুক্তি পাওয়া যায়, ওরা খেলতে পারবে। তো এই বাচ্চাটাও সেম। তো এই গ্রুমিংয়ের মাঝে মাঝে আমাদের এরকমভাবে একটু কথাবার্তা চলে, এরকম একটু হাম্পু ফাম্পু খাওয়া হয়, কেন এগুলো তো চলেই না, এগুলো তো স্পেশাল স্ট্রিট হিসেবে কাজ করে। তো এরপরে ওর সাথে ও আমার কাছে এসেছিলো আদর খেতে। তো ওকে না একদমই ধরা যায় না, যেই ধরবো পালিয়ে যাবে পুটপুট করে, মানে ওর কাছে ও এগুলো, এই চটকাপটকিগুলো পছন্দ করে কিন্তু এগুলো করবে না, এখনও খেলতে যাবে। তো ওকে কোনো রকমে পেয়ে, এত সুন্দর একটা তুলোর বল, আদর না করে পারা যায় বলো? আর যেখানে আমি প্রতিটা বাচ্চাকেই চাই খুব চটকু পটকু করতে, আমি খুবই ভালোবাসি। তো কোনো রকমে ধরে তো ওনাকে চটকু পটকু করে দিয়েছি, ভালো করে মনের মতন ডোলে একদম হাম্পু ফাম্পু দিয়ে খুব একদম মনের মতন চটকে নিয়েছি। তো কোনোভাবেই উনি আমার কাছে থাকবে না, আইড়ে আইড়ে করে অনেক কষ্টে ডেকেছি। তো ওনার যখন ইচ্ছা হবে উনি আসবে, নাহলে নিচে চলে যাবে অন্য বাচ্চাদের সাথে খেলতে। তো এই আমার যে ব্যালকনি প্যাসেজটা সব বাচ্চারই খুব প্রিয়। আমার বাড়ির যে দুজন আছে, আমার বাড়ির বাচ্চা, তাদের তো প্রিয়ই, প্লাস এদেরও খুব প্রিয়। এরাও ওদের সাথে গিয়ে সুন্দর ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। তা ও দেখছিল, এর মাঝখানে হয়ে গেল একবার সুসু করা। প্লিজ সেটা রেখে কিন্তু কেউ কিছু বলো না, ওগুলো চলতেই থাকে, ওগুলো ছোটোখাটো ব্যাপার। তো এরপর এটা মর্নিংয়ের ভিডিও, ঘুম থেকে উঠে একদম একটা বড় ঘুম ঠুম দিয়ে সব উঠে এইবার চলছে এদের দুষ্টুমি। তো আমাদের এই ক্রেসের লোকেশনটা আছে যাদবপুর গড়ফাতে। তোমরা যারা চাইছো তোমাদের বাচ্চাদের রাখতে পারো। আমরা কিন্তু খুব লিমিটেড সংখ্যক বাচ্চা রাখি। তো সেই ক্ষেত্রে আমাদের প্রি বুকিংটা মাস্ট। আর আমাদের কিছু কিছু প্রোটোকল আছে, আমরা কিছু কিছু হাইজিন মেনটেন করি, প্লাস টিক্স প্রোটোকলের ব্যাপারে আমাদের কিছু কিছু রুলস রেগুলেশন আছে, সেগুলো আমি বুকিংয়ের আগে অবশ্যই বলে দেবো, সেগুলো কিন্তু তোমাদের মেনে চলতেই হবে, তারপরেই কিন্তু আমি বুকিংটা নিতে পারবো। তো তোমরা যারা চাইছো আমাদের এখানে বাচ্চাদের রাখতে, তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। 7003023183, এটা আমাদের কন্ট্যাক্ট নাম্বার। আমাদের লোকেশন যাদবপুর গড়ফা। আমাদের কিন্তু পিক আপ আর ড্রপ ফেসিলিটিও অ্যাভেলেবেল, সেটা অবভিয়াসলি এক্সট্রা চার্জেস, ঠিক আছে। আর নমিনাল যে গ্রুমিং ওগুলো আমিই করিয়ে থাকি। আর এছাড়াও বাচ্চাদের যা মেডিসিন থাকে, কোনো বাচ্চা যদি নিজে থেকে না খায়, আমি নিজের হাতে ওদের হ্যান্ড ফিট করাই। তো আমরা এখানে খুব লিমিটেড সংখ্যক বাচ্চা রাখি, যাতে প্রতিটা বাচ্চারই ভালোভাবে কেয়ার আমি করতে পারি।
প্রপার কেয়ার যেন প্রতিটা বাচ্চাই পায়। তো বাচ্চারা কিন্তু আমার সাথে এভাবেই বেডে থাকে। আমার বাচ্চাও যেরকম আমার সাথে বেড শেয়ার করে, ও বেড ছাড়া ঘুমাতে পারে না, প্রতিটা বাচ্চাই কিন্তু তাই। এই খাটের ওপর বসে আমি একটা কিছু খাচ্ছিলাম, সেই ক্ষেত্রে সবাই মিলে এসে আমার ওপর হামলা করে। এবং মানে তারপরে তো আমার যে মেয়ে আছে বিগেল, যেটা একটা ছেলে ছিল আমার একটা দিন, তারপরে আমি এই মেয়েটাকে নিয়েছি। তো এই মেয়েটা মানে এ এমনিতে খুবই শান্ত, তো এও মাঝে মাঝে হয়ে যায় একটু, বলে না একটা সঙ্গে থাকলে, একটা চঞ্চলের সাথে থাকলে সবাই চঞ্চল হয়ে যাবে। তো ও একটু বেশি লাফালাফি করছিল বলে দাদা ওকে একটু বকে যে তুই এত কেন লাফালাফি করছিস, তো ওকে একটু বকাবকি চলে। তারপরে ও আবার লেজ নাড়িয়ে নাড়িয়ে কোনো রকমের দাদাকে একটু পটায় যে একটু তো খেলছি, বেশি তো কিছু করছি না না। তো যাই হোক, এইভাবেই চলে আমার সারাটা দিন। সত্যি এদের নিয়ে আমি খুব ভালো আছি, খুব ভালো থাকতে চাই, এদের সাথেই থাকতে চাই। এদের সাথে থাকলে টেনশন কী জিনিস, স্ট্রেস কী জিনিস সত্যিই বোঝা যায় না, আর কীভাবে যে সময়টা পেরিয়ে যায় সেটাও আমি বুঝতে পারি না। তো আমাদের ইউটিউবের চ্যানেল পজ প্লে অ্যান্ড ডগ রেস, সেটাকে পারলে সবাই একটুখানি সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক আর ইনস্টার পেজটার নাম হচ্ছে পজ প্লে অ্যান্ড ডগ রেস, ওটাকে একটু লাইক ফলো করে দিও এরকম মজাদার সুন্দর সুন্দর ভিডিও পেতে। আর আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে কমেন্টসে আমাদের জানিও। বড় ভিডিওগুলোর জন্য কিন্তু অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে ফলো করতে হবে। আরও এরকম মজাদার মজাদার আমি ভিডিও পাঠাবো। তো লাস্টে দেওয়া হলো নিউ আজকে বাড়ি চলে যাচ্ছে। তো এটা হচ্ছে নিউর মা। তো আমাদের সার্ভিস ভালো লেগেছে, মা ফটো আপডেট সব পেতো? ঠিক আছে, ঠিক আছে, টাটা বাবা, খুব ভালো থাকবে, পুতু পুতু, টাটা।